এক ব্যক্তি যে রসুলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব সমস্যা আছি, একটু আমার সাহায্য প্রয়োজন। হুজুর বললেন, তুমি যাও আমার উসমান গানির কাছে যাও। উনি যে দেখলো উসমান গানি ওই তুলিও উড়ে বেড়াচ্ছে, তুলিও খড়তেছে। দেখছো, আর সাহস পাইল না, ফিরে আসলো। বলে গিসলে? বলে হ্যাঁ। চাইছো? ওই দেখলাম যে এমন কার্পণ্যতা যে সামান্য তুলিও উড়ে বেড়াচ্ছে, তা সে খড়তেছে। এ তো আমরা এমন এত এত খুঁটিনি, যা সে করতেছে। বলে আবার যাও। এবার যা দেখে পলতে জৈতুনের তেলের যে ল্যাম্প জ্বলে পলতে, ওই তেল সে চিপে চিপে এক জায়গা করতেছে। আবার ফিরে আসছে। বলে আবারও যা বলো। এইবার যে দেখে যে গম পুরি পুরি আছে দুই একটা, খুঁজে এক জায়গা করতেছে। তো বলল, এখন দেখলো যে আর তো ফিরে যাওয়া যায় না, এবার সাহস করে বলে ফেলল। আর তখনই তার ব্যবসায়ী একটা কাফেলা আসলো, একটা গভীর উষ্টি আর তার পিঠের উপরে যে গম আছে সব দিয়ে বলে, এটা তোমাকে আমি দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। উনি তো দান পেয়ে আশ্চর্য, বললো, ভাই আমি আগে তো আরও 2 বার আসছি, এবার 3 বার আসলাম, এই দেখলাম, আমি ফিরে গেছি আপনি কৃপণ মনে করে আল্লাহর নবীর কাছে। হুজুর আবার পাঠালেন, আর আপনি এই যে দান করলেন আমি কল্পনাই করিনি। জোরে বলি সুবহানাল্লাহ। উনি বললেন, আল্লাহ কোরআনে বলেছে যে তোমরা বুকের সঙ্গে হাত বেঁধে রেখো না, মানে কার্পণ্যতা করো না, আবার একেবারে বেশি বেশি খরচও করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয় অপব্যয়কারী শয়তানের ভাই, এমনটিও করো না। তোমরা মধ্যম পথ অবলম্বন করো, মিতব্যয়ী হও না, অতিরিক্ত অপচয় আর না একেবারেই বখিলতা, এর থেকে তোমরা মধ্যম পথ অবলম্বন করো। এই জন্য আমি উসমান গানি আল্লাহর আয়াতের ভিত্তিতে বনী ইসরাইলের এই নির্দেশ অনুযায়ী আমি কোনো কিছু অপচয় করি না। আমার এই তুলা কয়টা, আমার এই গম কয়টা, আমার এই তেলটুকুনো যদি অপচয় হয় আমি শয়তানের ভাই হয়ে যেতে পারি, এই ভয়ে আমি এগুলো খুঁজতেছিলাম। আবার আমি তোমাকে যখন চাইছো, এটা তো অপব্যয় না, এটা কার্পণ্যতা যদি করে তোমাকে না দিই তাহলে আমি আল্লাহর কাছে দোষী হয়ে যাব, কৃপণ হব, আর কৃপণরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। আমি এই জন্য তোমাকে দান করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ব্যাপার হলো এরকম যে আমি ধনী হলে হব উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আর যদি গরিব হই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব হব। গরিব হওয়ায় ব্যর্থতা নাই, ধনী হওয়ার মধ্যে জীবনের সফলতা নাই। ধনী আর গরিবে ইমানদারের সফলতা ব্যর্থতা না, ইমানের সফলতা ব্যর্থতা ইমানদারের আল্লাহর হুকুম মানার মধ্যে, আমলের মধ্যে। কাজে আমি গরিব হলে বিলালের মতো জীবনযাপন করব, জীবন সফল। আমি ধনী হলে উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জীবনযাপন করব, আমার জীবন হবে সফল। কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। সবাই বলে